তো আজ আমি প্রথমবার আমার মনির বাড়ি বেড়াতে যাচ্ছি, এই জন্য আমি সাইকেলটা নিয়ে চলে আসলাম স্টেশন। মনির বাড়ি আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে অংশুও যাচ্ছে। দীর্ঘ যাত্রার পরে আমরা পৌঁছে যাই মুড়াগাছায়। তারপর মেসো ফোন করে বললো একটু স্টেশনে ওয়েট করতে, কারণ মেসোই আমাদের দুজনকে স্টেশন থেকে নিতে আসবে। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে বাড়ির সকলের সঙ্গে গল্প করলাম। আমরা কথা বলছি তখন ঠামি আমাদের জন্য বাড়ির বাগানে লিচু এনে দিল। আমরা দুই ভাই ঘরে বসে আছি, তা করতে করতে দেখি মনি আমাদের জন্য নানা রকমের মিষ্টি সিঙ্গারা এনে দিল। আর রাত্রে বাড়িতে সবার জন্য লুচি হয়েছিল। তারপর বাড়ির সবাই খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মনির বিয়ে যবে থেকে ফিক্সড হয়েছে তবে থেকে আমরা শুনতে পাই যে মেসোদের লিচুর বাগান আছে, তো তাই জন্য আমরা বলেছিলাম যে মেসোর লিচুর বাগান দেখতে যাবো। তাই নেক্সট দিন সকালে মেসো আমাদেরকে লিচুর বাগান বেড়াতে নিয়ে এলো। তো বাগানে এসে দেখি লিচু পাড়ার কাজ চলছে, আর আমরা দুই ভাই গাছ থেকে লিচু পেরে পেরে লিচু খাচ্ছিলাম। আর অংশু তো লিচু ছাড়িয়ে খেতেই পারছে না, ওর একটা লিচু খেতে খেতে আমার 5টা শেষ হয়ে যাচ্ছে। বাগানে বসে থাকতে থাকতে দেখলাম লিচুগুলো সব পেটিতে প্যাক করছে। আসলে লিচুর সব পেটিগুলোকে ট্রাক্টরে করে লোড করে বাগানের বাইরে নিয়ে গিয়ে কোম্পানির গাড়িতে শিফট করা হবে। তো ট্রাক্টরটাকে বাগান থেকে মেসো সঙ্গে করে নিয়ে এলো, আর আমরা দাঁড়িয়ে থেকে কোম্পানির গাড়িতে শিফটিং দেখছিলাম। শিফটিং এর পর মেসো আমাদের জন্য টোটো দাঁড় করে আমাদের দুই ভাইকে টোটোয় করে বাড়ি পাঠিয়ে দিল। তারপর বাড়ি এসে রেডি হয়ে বড়দেরকে প্রণাম করে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আমাদের যাতে ট্রেন মিস না হয়ে যায় সেই জন্য মেসো আগে থেকে টোটো বলে রেখেছিল। আমাদের বাড়ির জন্য মেসো আগে থেকে লিচুর একটা পেটি নিয়ে এসেছিল, তো সেটা নিয়ে আমরা স্টেশনের দিকে রওনা দিই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করো।